আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজ শুরু হলো বহুল প্রতীক্ষিত আমাদের দ্বিতীয় টেস্ট, বাংলাদেশ বনাম ইন্ডিয়া। প্রথম সেশন শেষে ভালোই লাগছে, কিন্তু আমাদের সেই ওপেনিং জুটির সমস্যা রয়েই গিয়েছে। যেটা আমি বলেছিলাম, ওপেনিং জুটিতে ডানহাতি এবং বাঁহাতি একটা কম্বিনেশন দরকার ছিল। সাদমান ইসলাম এবং জাকির হাসান কী করলো বুঝলাম না। জাকির হাসান তো বলই খেলতে পারতেছিল না, খোসা দিয়ে পিছনে ক্যাচ দিয়ে চলে গেল। আর সাদমান ইসলাম ভালোই খেলতে খেলতে এলবিডব্লিউর ফাঁদে পড়লো। ঠিক আছে, ওরা তিনজনই ফাস্ট বোলারই ডান হাতি। আমি 3টা ভিডিও করেছি, গত 3টে ভিডিওতে একই কথা বলেছি যে আমাদের ওপেনিং জুটিতে বাম হাতি এবং ডান হাতি 2জন ব্যাটার দরকার, তাহলে কিন্তু ভালো হতো। যাই হোক, খেলা যতটুকু হয়েছে, 25 ওভারে ধরেন 71 না কত যেন হলো দেখলাম, 2 উইকেটে। এখন এই সেশনটা খুবই গুরুত্বপূর্ণ। এই সেশন যদি আমরা ভালো করতে পারি, মানে দ্বিতীয় সেশন, আর তৃতীয় সেশন যদি একটা উইকেট যায়ও, শান্তও ভালো খেলতেছে, আমাদের মমিনুলও ভালো খেলছে। দেখলাম একটু নড়বড়ে ছিল, কিন্তু আমি মনে করি মমিনুল আস্তে আস্তে তার খোলস ছেড়ে বেরিয়ে আসবে এবং ভালো করবে। শান্ত প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে যেভাবে খেলেছে, জাস্ট দ্বিতীয় টেস্ট ম্যাচটাও সে প্রথম ইনিংসে সেভাবেই শুরু করেছে। আমার কাছে তার পজিটিভিটি ভালো লেগেছে। যাই হোক, ক্রিকেট খেলা আউট হতেই পারে, কিন্তু পজিটিভ থেকে খেলা ভালো। শান্তর এই পজিটিভিটি আমার কাছে ভালো লাগছে। দেখবেন শান্ত আশা করি এই ইনিংসটাকে বড় করবে, মমিনুলও আশা করি এই ইনিংসটাকে টেনে বড় করবে। অনেক দিন সে বড় ইনিংস খেলে না, তাই মমিনুলের কাছে একটা বড় ইনিংস আমাদের প্রত্যাশা রইল। যেহেতু সে টেস্ট ব্যাটসম্যান, অবশ্যই তাকে টেস্টে ভালো করতে হবে, আর একটু ধৈর্য নিয়ে খেলতে হবে। যেহেতু লাঞ্চে যাওয়ার পরে দেখলাম একটু বৃষ্টি হয়েছে, আবার কাভার উঠিয়েও ফেলেছে। সো আবার এক ফাস্ট বোলাররা একটু ভালো করতে পারে, তো একটু দেখে শুনে খেলতে হবে। আশা করি তাহলে আর সমস্যা হবে না। এবং এই উইকেটে প্রচুর রান হওয়ার কথা, যেটা দেখলাম। বলের মুভমেন্ট খুব বেশি নেই, বুমরাও খুব বেশি সুবিধা করতে পারেন নাই, তারপরে সিরাজও খুব বেশি সুবিধা করতে পারেন নাই। আকাশদ্বীপে যে 2টা বলে 2টা আউট হয়েছে, ওটা আসলে আমি মনে করি এলবিটা ওইটা আম্পায়ার্স কলই হওয়ার কথা, কিন্তু এটা কী জন্য আউট দিল আমি জানি না, এটা আমার কাছে ডাউট মনে হয়েছে। আর জাকির হাসানেরটা তো আসলে নাই বলি, উনি কি খেলেন বুঝলাম না। টেস্ট ম্যাচটা এত সহজভাবে যদি আউট হয়ে যায়, তিনি একজন টেস্ট ক্রিকেটার কীভাবে হন? যাই হোক, ওনার টেস্ট মেন্টালিটি নিয়ে আমার যথেষ্ট সন্দিহান। যাই হোক, আমি ওপেনিং জুটির গত 3টে ভিডিওতেই বলেছিলাম যে ওপেনিং জুটির যে কোনো একজনকে চেঞ্জ করেন। একই জুটি রেখে দিয়েছেন। আচ্ছা, বলারের পরিবর্তনটা আমার কাছে ভালো লাগে নাই। কেন? নাহিদ রানাকে বাদ দিয়ে তাজুল ইসলামকে নিতে পারতাম, কিন্তু তাসকিন আহমেদকে রাখা উচিত ছিল। যদি তাসকিন আহমেদ ইনজুরিতে না থাকে, তাহলে তাসকিন আহমেদেরই খেলা উচিত ছিল। যাই হোক, এখন খালেদকে নিয়েছে, দেখা যাক কী হয়, কেমন করে খালেদ। সেখানে আমরা ওই যে জাকির আলীকে আসলে একটা সুযোগ দিতে পারতাম, একজন লেফট হ্যান্ডই বসিয়ে, বা মাহমুদুল হাসান জয়কে। যাই হোক, দেখা যাক। প্রথম সেশন শেষে 75। গুড লাক বাংলাদেশ। এই দ্বিতীয় সেশনটাও ভালোভাবে শুরু হোক, ভালো করুক, এই শুভকামনা নিয়ে আবার খেলা দেখতে শুরু করেছি। আসেন আমরা সবাই মিলে আবার দ্বিতীয় সেশনের জন্য অপেক্ষা করছি, খেলা দেখি।